হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আ আমরা জার্মানিতে এসে যখন বাড়িতে মোটামুটি সেটেল হয়ে গিয়েছিলাম, তখন ভেবেছিলাম এখানে কিছু ইন্ডিয়ান সবজি চাষ করব। আর সেই জন্য আমাদের গার্ডেনে ২ ভাই মিলে ওরা বেশ কিছুটা জায়গা ১ম বছরের অভিজ্ঞতা হিসাবে কিছুটা জায়গা এখানটায় চষে নিয়েছে। আ আর এই যে এখানে আমরা যেহেতু সবজি চাষ করব, তাই আগে থেকে প্ল্যানিং করে আমরা ইন্ডিয়া থেকে যে বীজগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো ঘরের মধ্যেই চারা গাছ লাগিয়ে নিয়েছিলাম। কারণ জার্মানিতে প্রায় মে মাস পর্যন্ত বলতে গেলে ঠান্ডা ভালো রকমই থাকে। বাইরে খুব একটা যদি চারা বসানো হয় বা বীজ বপন করা হয়, তাহলে সেভাবে গাছ হতে চায় না। ঘরের টেম্পারেচার যেহেতু ভালো থাকে, সেই জন্য রুম হিটার চলে, গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর এই কারণে আমরা ঘরের মধ্যেই চারা গাছগুলোকে বেশ বড় করে নিয়েছিলাম। আর তারপরে ওরা মোটামুটি মাটিটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছিল। আর এখানে গাছগুলো আজকে নিচে নামানো হয়েছে। এখন একটু মোটামুটি গরম পড়েছে বলে আমরা এখানে বাইরে চারা গাছগুলো বসিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ, এইগুলো সিমের চারা। আমরা সিম গাছও এখানে বসানোর জন্য ভেতরে চারাগুলো সব তৈরি করে নিয়েছিলাম। অনেক রকমই করেছি। সিম, বরবটি, বিনস, লঙ্কা, আরও বেশ কিছু সবজির এখানে আমরা সব লাগিয়েছিলাম। তোমাদের পরবর্তীকালে আবার দেখাবো যে আমরা কেমন চারা গাছগুলো কীভাবে লাগিয়েছি বা চারা গাছগুলোর যত্ন কীভাবে নিয়েছি। এই তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, উচ্ছে আছে, তারপরে কলমি শাক আছে, আর তার সাথে বরবটি, বিনস তো বললামই। আর লাউ গাছ ছিল, পুঁই শাকের ছিল। পুঁই শাকও বেশ ভালো হয়েছে। আর এখানে আমরা আজকে প্রচুর জামাকাপড় কেচে দিয়েছিলাম। আজ থেকে প্রায় ২ মাস আগের ঘটনা এটা, যখন আমরা এই গাছগুলোকে লাগিয়েছিলাম। আর এখানে আমার হাসব্যান্ড যাতে সিম গাছগুলো একটা পালা মতো দেওয়া যায়, সেই জন্য ওগুলো সব তৈরি করে নিচ্ছিল। আর এই তো সব গাছগুলো যখন আমাদের পোঁতা হয়ে গেল, তখন এইখানটায় আমরা সরু সরু নালা করে দিয়েছিলাম। আর সৌদি একটু নালাটা বেশি করে, যাতে একটু জলটা যেতে পারে ভালো করে প্রত্যেকটা জায়গা দিয়ে, সেই জন্য ও চেষ্টা করছে। আমরা এখানে প্রথমবার শখে বলো আর ইন্ডিয়ান সবজি খাওয়ার লোভে বলো, প্রথম চাষ করা শুরু করেছি। জানি না কেমন হবে, এটা ১ম বছরের আমাদের অভিজ্ঞতা। এখানে তোমরা তো সবাই জানো, ইন্ডিয়ান সবজি পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেই এখান থেকে প্রায় ৪০-৪৫ কিলোমিটার দূরে যেতে হয়। আর সবজির দামও খুব বেশিই থাকে। যেখানে একটা সামান্য উচ্ছের কেজিই থাকে প্রায় ৮০০-৯০০ টাকা। তো আমরা চেষ্টা করি যদি বাড়িতে হয়, তাহলে আমাদেরও একটা আনন্দ নিজের বাড়ির সবজি খাওয়ার। তাই বলতে পারো শখের চাষী হয়তোবা আমরা। কিন্তু চেষ্টা করছিলাম যে যদি আমরা কিছুটা সবজি নিজেদের গার্ডেনে করতে পারি, আর আমাদের মানে মনের দিক থেকেও ভালো লাগবে যে আমরা কিছু চারা গাছ অন্তত এখানে করতে পেরেছি, কিছু একটা নিত্য নতুন একটা নতুন কিছু। আর এই দেখো আমাদের বরবটি গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, মোটামুটি লেগে গেছে মাটির সাথে। আর আমাদের উপরি পাওনা হয়েছে, যেহেতু জমিটাকে ওরা ২ ভাই মিলে খুব সুন্দর করে চষেছিল আর জলও ভালো পেয়েছে, সেই জন্য এখানে বেশ খানিকটা বেতো শাক হয়েছে। জানি না তোমরা ওয়েস্ট বেঙ্গলে কে কোন এলাকায় কি বলো ওটাকে। আমরা তো সাধারণত বেতো শাকই বলি। আর উচ্ছেগুলো দেখছো, উচ্ছে গাছগুলো ছোট ছোট, একটুখানি ফ্রস্ট বাইট বলে, হালকা একটু ঠান্ডার যে প্রকোপ পড়েছিল ওগুলোর ওপরে। আর এই তো লাউ গাছ দুটো বেশ ভালোই বড় হয়েছে। কতটা এরা বড় হবে বলতে পারছি না, তবে দেখে মনে হচ্ছে তো বেশ ভালোই হবে। আর দূরে কিছুটা পালং শাক হয়েছিল, যেটা আমরা এর মধ্যে খেয়েও নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। আর পালং শাকগুলো প্রায় শেষ হওয়ার দিকে ছিল। এখানে পুঁই শাকগুলোও দেখতে পাচ্ছ মোটামুটি মাটির সাথে লেগে গেছে। আর আমরা বাংলাদেশি দোকান থেকে কিছুটা পুঁই শাক খাওয়ার পরে যে ডাঁটা ছিল, সেগুলো ওখানে পুঁতে দিয়েছিলাম মাটিতে। আর দূরে যে টমেটো গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই টমেটো গাছগুলো আমাদের বাড়ির পাশে যে দাদু বলি না, ওই দাদুর মেয়ে, ওনাদের অনেক বড় গার্ডেন আছে, তো ওনারা আমাদেরকে গিফট করেছিলেন। তো সেই জন্য আমরা ওই টমেটো গাছগুলো লাগিয়েছি। ওগুলো সাধারণত ছোট ছোট চেরি টমেটো হবে। আর এখানে যে বড় বড় পাতার টমেটো গাছ আমরা কিছুটা লাগিয়েছিলাম, ওগুলো এখানে কফল্যান্ড বা লিটল বলে যে সুপার মার্কেটগুলো, সেখান থেকে বীজ এনে চারা তৈরি করা হয়েছে।
জানি না এগুলো আমাদের কেমন হবে। তো আমাদের ছোট্ট এই যে আরেক বিট কপির গাছগুলোও মোটামুটি ভালোই বড় হয়েছে। কতটা বিট কপি হবে বলতে পারছি না। তো আশা করছি গাছ দেখে মোটামুটি ভালোই আমরা ফল পাবো। এখন ভবিষ্যতেই বলতে পারবে যে কতদূর আমরা সাকসেসফুল হব। তো এই তো আমাদের ছোট্ট একটা শখের গার্ডেন। আবার এর দ্বিতীয় পার্ট আসবে যে আমাদের গাছগুলো কেমন হয়েছে বা সেগুলো আমরা আদৌ বাঁচাতে পারলাম কিনা, আমাদের ফল কতটা হয়েছে, আর এই ছোট ছোট কলমি শাকগুলোকেও আমরা বড় করতে পারলাম কিনা পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই সেটা দেখাবো। আজ এইটুকুই। তোমাদের যদি আমাদের এই ফ্যামিলির ছোট ছোট ভিডিও বা ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। আমরা এখন একটা খুব ছোট্ট ফ্যামিলি, তো তোমরা ধীরে ধীরে যদি সাবস্ক্রাইব করো তবে আমরা হয়তো একদিন একটু বড় ফ্যামিলিতে রূপান্তরিত হব, আর তোমরাও আমাদের ফ্যামিলির এখন একটা ছোট অংশের মধ্যেই ঢুকে গেছো।